আচ্ছা, আমাদের রেকর্ডিং চালু করে দিছি। সবাই বুকমার্ক ওপেন করে রাখেন। সবার বুকমার্ক ক্লিক করলে এই ড্যাশবোর্ডটা আসবে। এই ড্যাশবোর্ডটা আসার পর আপনাদেরকে কি করতে হবে? সুন্দর করে প্লাগ ইনে চলে আসবেন। এই ড্যাশবোর্ডটা ওপেন করার পর সুন্দর করে প্লাগ ইনে চলে আসবেন। প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইন, প্লাগ ইনে ক্লিক করেন আপনারা সরাসরি, সমস্যা নাই। প্লাগ ইনে ক্লিক করবেন। প্লাগ ইন থেকে এখানে দেখেন অ্যাড নিউ প্লাগ ইন, প্লাগ ইন ওপেন হবে। প্লাগ ইনের পর অ্যাড নিউ প্লাগ ইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে সার্চ করবেন হচ্ছে ওয়াই ও এ এস টি, ইয়োস্ট, ইয়োস্ট এসিও, এই যেটা ওয়াই ও এ এস টি, ইয়োস্ট এসিও, এখানে সার্চ করবেন। অ্যাড নিউতে যে এখানে সার্চ করবেন ইয়োস্ট, ওয়াই ও এ এস টি, ইয়োস্ট এসিও, এটা এটা জাস্ট এখান থেকে ইনস্টল করবেন। দেখা যাচ্ছে সব আমার স্ক্রিন, দেখা গেলে এখান থেকে ইনস্টল করবেন। ইনস্টলে ক্লিক করার পরে এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে এটা অ্যাক্টিভ করে দিবেন। ইনস্টল করার পরে এটা অ্যাক্টিভ করে দেবেন, অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভ করার পরে আমাদের এই সাইটে আমাদের কি হলো, উইন্ডোজ একটা নতুন একটা প্লাগ ইন ইনস্টল হয়ে গেল, নতুন একটা প্লাগ ইন অ্যাড হয়ে গেল। এই দেখেন ইয়োস্ট এসিও, দেখতে পাচ্ছেন? ইয়োস্ট এসিও একটা প্লাগ ইন এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে আবার ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে এটা আছে। এখন এখান থেকে আমাদের কি করতে হবে? পেজ ক্রিয়েট করতে হবে। এখান থেকে আমাদের পেজ ক্রিয়েট করতে হবে। আমরা পেজে গেলাম, আমরা পোস্ট করব। পোস্টে যেও পোস্ট করতে পারবো বা পেজে যেও পোস্ট করতে পারবো। নতুন একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? আমরা পোস্টে না করে পেজে করবো। আচ্ছা, পেজে করি। পেজে আমরা পেজে ক্লিক করলাম। পেজে দেখেন এখানে ডিফল্টে দুটো পেজ এখানে অলরেডি আসছে আমাদের। এই দুটো আমরা ডিলিট করে দিই। এই দুটো আমরা এখান থেকে ডিলিট করে দিই। এই যে এখান থেকে ট্রাস্ট, এখান থেকে আমরা এই দুটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে আমাদের আরেকটা আছে, এটাও আমরা ডিলিট করে দিই। আমাদের এটা ফাঁকা হয়ে গেল, আমাদের এখানে আর কোনো পেজ নাই। আচ্ছা, আমাদের এই পেজটা এখন আমাদের নতুন পেজ নিতে হবে, যে অ্যাড নিউ পেজ, অ্যাড নিউ পেজ। ওকে, অ্যাড নিউ পেজে আমরা ক্লিক করলাম। অ্যাড নিউ পেজে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস আসবে। ওয়েট করেন একটু, আমরা দেখতে পাবো। এর মাঝে আমরা চ্যাট জিপিটিতে চলে যাই। চ্যাট জিপিটি, CHAT, chatgpt.com, এই পেজটা ওপেন হতে থাক। আমরা চ্যাট জিপিটিতে চলে যাই। আমরা চ্যাট জিপিটিতে যেয়ে আমরা একটা কন্টেন্ট লিখব। এখানে আমরা কমান্ড করবো চ্যাট জিপিটিকে, রাইট এ কন্টেন্ট, কন্টেন্ট অ্যাবাউট অ্যাবাউট 3000 ক্যারেক্টার্স, ক্যারেক্টার্স, write the content about 3000 characters including fast, fast, 150 characters for the given given text with SEO page including fast 150 characters, characters, the given given keyword, keyword and last 200 characters, characters, add that add the given keyword,
and informative, informative, uh, 10 times times that keyword um, into the whole content আমি টেক্সটটা দিয়ে দেবো, সমস্যা নাই। যে আমরা এখানে লিখি বেস্ট ক্লিনিং, CLEANING, ক্লিনিং সার্ভিসেস, সার্ভিসেস নিয়ার এই কিওয়ার্ডের উপর আমরা একটা করব, 3000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখবো, আমরা ইন্টার করে দিলাম। আমি এই টেক্সটটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিয়ে রাখতেছি, লাগলে ব্যবহার করবেন। ওই দেখেন কন্টেন্ট লিখতেছে অলরেডি, আমাদের কন্টেন্ট অলরেডি লেখা কমপ্লিট। ডোন্ট শেয়ার সেন্সিটিভ ইনফো। আচ্ছা, আমরা কন্টেন্টটা কপি করে নিই। কপি করার পর আমাদের পেজটা দেখুন ওপেন হয়ে গেছে। এটা এখানে টাইটেল, এখানে লোকে কন্টেন্ট, আমরা কন্টেন্ট এখানে পেস্ট করে দিলাম। আর আমাদের টাইটেল হচ্ছে এটা, বেস্ট ক্লিনিং সার্ভিসেস নিয়ার মি, এটা হচ্ছে আমাদের টাইটেল। টাইটেল দিয়ে দিলাম, সবগুলো প্রথম অক্ষর বড় হাতে দিয়ে দিই। আচ্ছা, তো এটা হচ্ছে টাইটেলটা, যেটা থাকে সেটা হচ্ছে আমরা অলরেডি জেনেছি যে টাইটেলটা সবসময় H1 ট্যাগের থাকে। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে ফার্স্ট, এটা আমাদেরকে দিতে হবে হচ্ছে H2 ট্যাগ, এখান থেকে H2টা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে দেখেন প্রথম 150 ক্যারেক্টারের মধ্যে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা ওরা বসাই দিছে। তারপর এটাকে আমরা H2 ট্যাগে দিয়ে দিই, H2 ট্যাগে দিয়ে দিলাম। এটা আমরা এটা আমরা ট্যাগে না দেই, এটাকে আমরা H3 ট্যাগে দিই, H3, এটাও দিই H3, সেটা আমরা H4 এ দিই। আচ্ছা, আমাদের মোটামুটি দেওয়া হয়ে গেছে। এখন আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড যেটা ছিল, এটা আমাদের টার্গেটেড কিওয়ার্ড। এখন এখানে আমরা নিচে চলে যাব, দেখেন এখানে ফোকাস কিওয়ার্ড দিতে বলছে, ফোকাস কি ফ্রেজ, আমাদের টার্গেটেড কিওয়ার্ড যেটা সেটা হচ্ছে ফোকাস কি ফ্রেজ। এখানে আমাদের ফোকাস কি ফ্রেজটা আমরা দিয়ে দিচ্ছি, এখানে আমাদের ফোকাস কি ফ্রেজটা দিয়ে দিচ্ছি। তারপর রিডেবিলিটি, এখান থেকে আমাদের এইগুলা মোটামুটি ঠিক আছে। এখন আমাদের এখানে আসতে হবে, আসার পরে ডেস্কটপ ভিউ, ডেস্কটপে এইভাবে আসবে। আমাদের স্লাগ দিতে হবে, স্লাগটা হচ্ছে আমাদের এই যে দেখেন না যে আমাদের এটা একটা ডোমিনের ওয়েবসাইট, আমরা যখন এই পেজে কাজ করতেছি এই পেজের একটা ইউআরএল তৈরি হয়ে গেছে। আবার এটাই আমরা কাজ করতেছি, দেখেন গুগল মিটের একটা ইউআরএল আছে, এটা হচ্ছে পেজের লিঙ্ক। এই দেখেন একটা অক্ষর আছে, অক্ষরের উপর একটা হাইফেন আছে, দেখতেছেন প্রতিটা অক্ষরের মাঝখানে একটা হাইফেন আছে, প্রতিটা শব্দের মাঝখানে। সেরকম স্ল্যাগটা এখান থেকে এই স্ল্যাগটাকে কনফার্ম করতে হয়। আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা এখানে দিয়ে দেবো, টার্গেটেড কিওয়ার্ড দেওয়ার পর মাঝখানে আমরা কি করব, প্রতিটা
ওয়ার্ডের মাঝে আমরা একটা যে স্পেসগুলো থাকে স্পেসগুলো কেটে দিয়ে আমরা একটা করে হাইফেন দিয়ে দিব। স্পেসগুলো কেটে দিয়ে আমরা একটা করে হাইফেন দিয়ে দিব। হাইফেন দেওয়ার পরে আমরা এখানে একটা মেটা ডেসক্রিপশন লিখবো। আমরা মেটা ডেসক্রিপশনের জন্য আমরা এসে যেতে পারি, চ্যাটজিপিটির সহযোগিতা নিতে পারি দরকার হইলে। রাইটে WRIT রাইটে মেটা মেটা DESCRIPTIONS মেটা ডেসক্রিপশনস অ্যাবাউট ABOUT অ্যাবাউট 160 ক্যারেক্টার্স CHARACTERS ক্যারেক্টার্স for the given given title title ওকে। এই যে টাইটেলটা আমরা দিয়ে দিলাম। পেজটা বোধহয় অফ হয়ে গেছিলো, যাই হোক আমার মিটের লিঙ্কটা কেটে গেছিলো। ফর দ্য গিভেন টাইটেল, আচ্ছা আমরা দেখি ফর দ্য গিভেন টাইটেল, আমাদের টাইটেলটা আবার কপি করে নিয়ে আসি। এটা আমাদের টাইটেল, এটা কপি করলাম। কপি করার পরে এই ইনভার্টেড কমার মাঝে এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ইন্টার দিয়ে দিলাম। এই যে মেটা ডেসক্রিপশনটা আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এটা আমরা কোথায় দেবো? মেটা ডেসক্রিপশনে এটা অ্যাড করে দেবো। এই যে এখানে মেটা ডেসক্রিপশন, এখানে ইউ দিছে ওরা, আমরা ইউটা না দিয়ে আমরা মি দিব। এইটুকু আমরা কেটে দেব। এই দেখেন সবুজ সিগন্যাল হয়ে গেছে না, সবুজ দাগ হয়ে গেছে। তারপর হচ্ছে এখান থেকে আমরা এখানে ক্লিক করব এসইও অ্যানালাইটিক্স, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখব আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে একটা ওয়েবসাইটের থেকে একটা ওয়েবসাইট থেকে বাইরের কোনো ওয়েবসাইটের একটা লিঙ্ক করা। কারণ আমরা এখান থেকে আমরা গুগল মিটের লিঙ্কটা নিলাম, এটা ওয়েবসাইটের বাইরের একটা লিঙ্ক, মিটের একটা লিঙ্ক নিলাম। এই লিঙ্কটা আমরা অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে এটা করব। আমরা ধরেন হেলথ বেনিফিটস, এই ওয়ার্ডটাকে আমরা সিলেক্ট করলাম। এই যে ওয়ার্ডটাকে সিলেক্ট করলাম এটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। এটাকে কি বলা হয়? অ্যাঙ্কর টেক্সট, মনে রাখবেন। তারপরে এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পরে ওই মিটের যে লিঙ্কটা নিয়ে আসলাম, এটা হচ্ছে অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। এখানে আপনার টপিকস রিলেটেড, কন্টেন্ট রিলেটেড অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। এখানে দেখেন নিচে লিঙ্ক হয়ে গেছে, দেখছেন। আর একটা হচ্ছে কি দিতে হবে, আমরা নিচে চলে যাই। এবার দেখবেন যে আউটবাউন্ড লিঙ্কের যে অপশনটা ছিল এটা চলে গেছে। দেখেন এখানে আউটবাউন্ড লিঙ্কের একটা অপশন ছিল না, এই দেখেন আউটবাউন্ড লিঙ্কটা সবুজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আউটবাউন্ড লিঙ্কটা সবুজ হয়ে গেছে। এবার হচ্ছে একটা ইমেজ দিতে বলতেছে। আমরা আমাদের এই কন্টেন্টের মধ্যে এখন একটা ইমেজ দিব। ইমেজের প্লেসমেন্টটা সবচেয়ে বেশি ভালো হয় হচ্ছে প্রথম যে ওয়ার্ডটা থাকে এই ওয়ার্ডের পরে দিলেই সবচেয়ে বেশি ভালো হয় ইমেজের এইটা। ইমেজটা এখান থেকে এই যে ইমেজটা সিলেক্ট করে দিলাম। ইমেজটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা ইমেজটা আপলোড করতে পারি। আমরা আমাদের আপলোডে চলে গেলাম। আপলোড থেকে ধরেন এই ইমেজটাই আমরা নিব, এটাকে এখানে ওপেন করে এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এই যে এবার একটু নিচে দেবেন, নিচে এটা লাগবে, এটা ক্যাপশন দিতে বলতেছি, ক্যাপশন আমাদের লাগবে না। এখন নিচে চলে যাব। আমরা যাওয়ার পর দেখব যে এখানে ইমেজের যে অপশনটা ছিল, যে লাল দাগে ছিল ইমেজের অপশনটা, ইমেজটা কিন্তু আর নাই। দেখেন এই যে ইমেজটা সবুজ হয়ে গেছে, গুড জব, ইমেজটা সবুজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এবার হচ্ছে আমাদের কি ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে ওয়েবসাইটের ভিতরের লিঙ্ক। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজের লিঙ্ক। আমরা আমাদের হোম পেজের লিঙ্কটাকে নিয়ে নিলাম, এই ওয়েবসাইটেরই লিঙ্ক, হোম পেজের লিঙ্কটাকে নিয়ে নিলাম। নিয়ে আমাদের বেস্ট ক্লিনিং সার্ভিস, এই যে ওয়ার্ডটা আছে নিয়ার মি, এইটাকে আমি অ্যাঙ্কর করবো। এবার এইখানে আগে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এই লিঙ্কে ক্লিক করবো। ক্লিক করার পরে এইখানে সাবমিট করে দিব।
দেখেন এটা লিঙ্ক হয়ে গেছে। এবার আমরা দেখব যে ইন্টারনাল লিঙ্কটার অপশন চলে গেছে। দেখেন ইন্টারনাল লিঙ্ক, এই দেখেন ইন্টারনাল লিঙ্ক সবুজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? ইউ হ্যাভ এনাফ ইন্টারনাল লিঙ্ক, গুড জব। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বলে দিচ্ছে, ইন্টারনাল লিঙ্ক, ইউ হ্যাভ এনাফ ইন্টারনাল লিঙ্ক, গুড জব। তাহলে এক্সটার্নাল লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক এবং ইন্টারনাল লিঙ্ক আমাদের দুটোই হয়ে গেছে। এবার হচ্ছে কি ফ্রেজ ডেন্সিটি, দ্য কি ফ্রেজ ওয়াজ ফাউন্ড 18 টাইমস, দ্যাটস ওয়ে মোর দ্যান দ্য রিকমেন্ডেড ম্যাক্সিমাম, 12 বারের বেশি ব্যবহার করা হয়েছে। আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড যেটা আমরা ইউজ করছি, আমাদের এই টার্গেটেড কিওয়ার্ডটা, এটা 12 বার ব্যবহার করা লাগবে, বাট আমরা ব্যবহার করছি 18 বার। তাহলে আমাদেরকে কিছু কমাই আনতে হবে। তাহলে এটাকে আমরা কপি করছি, কপি করার পর কন্ট্রোল এফ দিলাম, কন্ট্রোল এফ দেওয়ার পরে দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে, এখানে দেখেন 18 বার উল্লেখ করা আছে, দেখছেন? কন্ট্রোল এফ দেওয়ার পরে আমাদের ওই কিওয়ার্ডটাকে আমরা এখানে পেস্ট করে দিয়েছি, পেস্ট করার পরে দেখাচ্ছে এখানে অলরেডি 18 বার ব্যবহার করা হয়েছে। তাহলে হচ্ছে আমাদের কয়েকটা কমাইতে হবে। এবার কমানোর জন্য ধরেন আমরা এখান থেকে বেসটাকে কেটে দিই, এখান থেকে আমরা জাস্ট এই বেসটা কেটে দিলাম, একটা কমে গেল। তারপরে এখান থেকে আমরা বেসটাকে কেটে দিই, দুইটা কমে গেল। এখান থেকেও আমরা বেসটাকে কেটে দিই, তিনটা কেটে গেল, তিনটা কেটে গেল, ফাইন্ডিং বেস্ট চারটা কেটে গেল, আচ্ছা এবার আমরা নিচে যাই, একটু দেখি কি অবস্থা। কি ফ্রেজ ডেন্সিটি আরো দুইবার ডিলিট করতে হবে। এখান থেকে আরেকবার ডিলিট করে দিলাম। এবার হয়তো দেখবেন যে আমাদের এটা কি ফ্রেজ ডেন্সিটি 12 বার। আচ্ছা আর ডিলিট করার দরকার নাই, আমাদের এখানে অলরেডি 12 বার নাই, কিন্তু ওরা করছে কি সব কিছু করছে, অ্যাড করছে একবারে। অন্য জায়গার থেকেও টোটাল কত কিওয়ার্ড আছে এই পেজের মধ্যে সব মার্ক করছে ওরা। এই দেখেন 12 বার এখানে আমরা দিছি, এখানে দিছি, যেখানে যেখানে পেয়েছি এখানে দিছি, সব জায়গা মার্ক করছে। আমাদের তো এত মার্ক দরকার নাই, সেক্ষেত্রে আমরা আমাদের ইসের মধ্যে কিন্তু কম ব্যবহার করছি, আমাদের এখানে কিন্তু কম আছে। যাই হোক আমাদের কয়বার লাগবেই, এটা নিয়ে এত প্যারা নাই। তারপর কি বোঝাইছে দেখেন, যে কি ফ্রেজ ইন সাব হেডিং, মোর দ্যান এত পার্সেন্ট অফ ইউর H2 and H3 subheading reflect the topic of your copy. সাব হেডিং বলছে 2 বার বা 3 বারের উপর সাব হেডিংয়ে আপনার টার্গেট কিওয়ার্ডটা দিতে হবে। সাব হেডিংয়ে আমরা এখানেও আমরা দিয়ে দিই, সমস্যা নাই। সাব হেডিংয়ে আমরা দিয়ে দিলাম। আচ্ছা সাব হেডিংয়ে আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটাও বেশি খুব গুরুত্বপূর্ণ কিছু না, লিঙ্ক কি ফ্রেজ, ইউ আর লিঙ্কিং টু অ্যানাদার পেজ উইথ দ্য ওয়ার্ডস ইউ ওয়ান্ট দিস পেজ টু র্যাঙ্ক ফর, ডোন্ট ডু দ্যাট। করার দরকার নাই বলতেছে, করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই। আমাদের এতগুলা ওকে হয়ে গেছে, আর এই তিনটে ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি ইমেজ কি ফ্রেজ, ইমেজ ডোন্ট পেজ ডু নট হ্যাভ অ্যান অল্ট অ্যাট্রিবিউট। আচ্ছা ইমেজের হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা নাই, সেই জন্য এটা বলতেছে। ইমেজের টার্গেটেড কিওয়ার্ড আনার জন্য আমাদেরকে রিপ্লেসে যেতে হবে, যাওয়ার পরে আবার আমাদের
এখান থেকে মিডিয়াতে যাব, মিডিয়াতে যে মিডিয়া এখান থেকে আমরা এইখানে এসে আমরা জাস্ট আমাদের টার্গেটেড কিওয়ার্ডটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন আমাদের এই অপশনটা এখন চলে গেছে। দেখেন এখানে আরেকটা অপশন ছিল না, ইমেজ টার্গেটেড কিওয়ার্ডটা দিতে হবে, ওইটা অলরেডি চলে গেছে। আমাদের এখানে আর কোনো কিছু করতে হবে না, আমাদের এখানকার আর কোনো কিছু দেখতে হবে না, এগুলো সব প্রিমিয়াম কোনো কিছু আমাদের লাগবে না, ঠিক আছে। আমাদের প্রিমিয়াম কোনো কিছু আর লাগবে না, মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন জাস্ট আমরা কি করব, এখান থেকে এই যে পাবলিশে ক্লিক করব, এই যে পাবলিশ দেখা যাচ্ছে না, আমরা এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর পাবলিশ, এই যে আবার এই অপশনটা আসবে, এখানে আমরা পাবলিশ করে দেবো। পাবলিশ করে দেওয়ার পরে এখান থেকে আমরা ভিউ পেজ দেখতে পাবো, ভিউ পেজ, বা এখান থেকে লিঙ্কটা কপি করে আমরা নতুন একটা ট্যাব নিয়ে অ্যাড করে দেখতে পারবেন। যে এই দেখেন আমাদের যে স্লাগে দিয়েছিলাম যে বেস্ট, আমরা অ্যাড করলাম না, যে আমাদের টার্গেটেড কিওয়ার্ডের মাঝখানে প্রতিটা ওয়ার্ডের মাঝখানে একটা করে হাইফেন অ্যাড করলাম, দেখেন একটা করে হাইফেন অ্যাড হয়ে গেছে, একটা করে হাইফেন অ্যাড হয়ে গেছে। এই যেটা আমাদের কন্টেন্ট, যে এই কন্টেন্টটা আমরা এখন পাবলিশ করলাম, এই যে এটা আমাদের কন্টেন্ট। এটা হচ্ছে অন পেজ এসইও একটা কাজ। আমি এখান থেকে আবার ইসে যাব, দেখবো ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যাওয়ার পরে একটা দেখবো যে আমাদের এই ওয়ান পেজ এসইওর স্কোরটা কেমন আছে। এখানে দেখেন, এখানে গুড শো করতেছে, আর এটা ওকে, মানে আমাদের ওয়ান পেজ এসইও স্কোরটা ওকে বলতেছে, আমাদের এখানে স্কোরটা ভালো আছে। দেখেন এই যে সবুজ সিগন্যাল চলে আসছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অন পেজ এসইওর কাজ ছিল আজকে আমাদের দেখানোর যে বিশেষ। আমরা গতদিনকে যে ওই একটা ওয়েবসাইট বানালাম, ফ্রিতে ক্রিয়েট করলাম এই জন্য আমরা এই অন পেজ এসইওটা প্র্যাকটিস করার জন্য আমরা এটা মূলত করলাম। তো সম্পূর্ণ ক্লাসের আরেকবার আমি রিভিউ দিয়ে দিচ্ছি। আমাদের গতদিনকে যে ওয়েবসাইটটা বানিয়েছিলাম, সেই ওয়েবসাইটের আমরা বুকমার্ক করে রেখেছিলাম। সেই বুকমার্কে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে। আমাদের এইরকম এই যে ড্যাশবোর্ড যেটা আছে, এইরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখান থেকে সিম্পলি আমরা চলে যাবো প্লাগইনে, এখান থেকে আমরা প্লাগইনে চলে যাবো, প্লাগইনে ক্লিক করব। প্লাগইনে ক্লিক করার পরে আমাদের অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। আমরা অ্যাড নিউ প্লাগইন দেখা যাচ্ছে, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পর এইখানে সার্চ বক্সে আমরা লিখব YOAST, ইয়োস্ট। এই যে ইয়োস্ট এসইও, এই প্লাগইনটা আমরা এখান থেকে ইনস্টল করে দেবো। এই যে এরকম ইনস্টল নাও এটা লেখা থাকবে। ইনস্টল করার পরে এখান থেকে জাস্ট অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ করে দেওয়ার পরে আমাদের এইখানে চলে আসবে। অ্যাক্টিভ করার পরে আমাদের এইখানে চলে আসবে। তারপর আমরা এখান থেকে সোজা পেজে চলে যাব। পেজে যাওয়ার পরে আমাদের এখানে ডিফল্টে দুটো পেজ থাকবে, ওটা থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। তা আমি এটা ডিলিট করে দিয়েছি। আপনারা চাইলে ডিলিটও করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। তারপর এখান থেকে আমরা অ্যাড নিউ পেজ থেকে অ্যাড নিউ পেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটি যে আমরা এই যে একটা কন্টেন্ট একটা দিলাম, একটা ডেসক্রিপশন দিলাম, এই কন্টেন্টের ডেসক্রিপশন অনুযায়ী চ্যাট জিপিটি আমাদেরকে একটা কিওয়ার্ড বের করে দিবে, একটা কন্টেন্ট লিখে দিবে। সেই কন্টেন্টটা দিয়ে আমরা এখানে অন পেজ এসইও প্র্যাকটিস করব। তো আমরা অ্যাড নিউ পেজে ক্লিক করছি। ক্লিক করার পরে আমরা সুন্দর করে এই পেজটা ওপেন হওয়ার পরে আমরা একটা টার্গেটেড কিওয়ার্ড দিব, একটা টাইটেল দিব, আর টেক্সটগুলো নিচে অ্যাড করে দেওয়ার পরে সুন্দর করে আমাদের যে কী কী জিনিস দরকার সেই জিনিসগুলো আমরা সুন্দর করে অ্যাড করে নিব। ওয়ান বাই ওয়ান আমাদের এই জিনিসগুলো আমরা অ্যাড করে নিব। এইভাবে হচ্ছে আমরা অন পেজ এসেও প্র্যাকটিস করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি, দেখে প্র্যাকটিস করে নেবেন।